উদ্যোক্তাই হবে এরকম না, এই সেশনগুলো পড়ে স্যার একজন ভালো মানুষ হওয়া সম্ভব। এখন আমার দৈনিক সেল আছে 10,000 টাকা, প্রতি মান্থলি সেল হচ্ছে 3 লাখ। তামিনার কাছ থেকে একটু শুনতে চাই, কেন মনে হলো যে আমার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার, আমার নামের পেছনে আমি যে একটা কাজ করি, আমি যে একটা উদ্যোগ গ্রহণ করতে পারি, একটা ব্যবসা করতে পারি, সেই পরিচয়টা থাকা দরকার, কেন মনে হলো? আসসালামু আলাইকুম স্যার, আল্লাহর অশেষ কৃপা আজ আমি এখানে উপস্থিত আছি। অপরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার আপনার প্রতি। আমি প্রথমেই বলি, আমার একটা ছোট গল্পই, যেখানে আমি 2012 সালে আমার বিয়ে হয়ে যায়। তার আগে থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি সেলাইয়ের প্রতি আমার একটু অন্যরকম ভালোবাসা ছিল। তো সেলাইয়ের ভালোবাসা থেকে আমি একটু পড়ালেখার পাশাপাশি একটু সেলাই করতাম। আবার আমার 2012 সালে 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। তখন আমার হাজব্যান্ড অল্প কিছুদিন পরে প্রবাসে চলে যান। আমি ওখানে পড়াশোনা কন্টিনিউ করি, কলেজে ভর্তি হই, সাথে ওই সময়ে একটা সেলাই প্রশিক্ষণ আসে। সেই সময় আমি ওখান থেকে সেলাই প্রশিক্ষণ নেই। আবার আমার ইচ্ছে ছিল যে আমি একটা কর্মসংস্থান দিব, আমার অনেকগুলা মহিলা এখানে কাজ করবে, এরকম একটা চিন্তা ছিল। 2012 থেকে 2023 সাল পর্যন্ত আমি অনেক ছোট ছোট কাজ করি। আমি 2018 থেকে একটা কিন্ডারগার্টেন, আবার MSB কমিউনিটি ক্লিনিকে ভলেন্টিয়ারিং ওইরকম ছিল বেশ কিছুদিন। 2015 সালে আমার প্রথম বেবি, 2017 সালে আমার দ্বিতীয় বেবি, আবার 2023 সালে আমার ছোট বেবিটা কনসিভ করে। তখন আমার মনে হচ্ছিল যে আমি ওই প্রজেক্টের কাজটাও চলে যায়, আমি স্কুলটাও ছেড়ে দিই। আবার আমি তখন বসে বসে ভাবতাম যে আমি আমার কাজটা কিভাবে এগিয়ে নিতে পারি। আমার লক্ষ্য ছিল যে আমি কর্মসংস্থান দেব, ওরকম ভাবতাম। তারপরে একদিন স্যার আমি মোবাইল স্ক্রল করতে করতে আপনার ভিডিওগুলো সামনে আসে। তো ওই একটা ভিডিও সামনে আসার পরে আমি ওই লিঙ্কে ঢুকার পরে আমি প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে শুনতাম। আমার এখানে প্রতিটা কথা মনে হচ্ছে যে না, আমি চিন্তা করতাম যে এই কথাগুলো আমার দরকার, এরকম মনে হচ্ছিল যে সাহস করা। তখন 2023 সালে আমি সাহস করি। আমি এটা চিন্তা করতাম যে আমি অবশ্যই আমার একটা পরিচয় থাকবে, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, এটা নিয়ে মানুষ যদি একটা উদ্যোগ নেই, নানা কথা বলতে পারে, এরকম আমি চিন্তাও করতাম। যে যখন তারপরে স্যার আপনার কথাগুলো এরকমও ছিল যে পিছু লোকে কিছু কথা বলুক, এরকম কথাগুলো ছিল। এই কথাগুলো আমার মাথায় আসতো যে পিছু লোকে কিছু বলুক। আমি 2023 সালে নভেম্বরের শেষ দিকে প্রায় এক মাস আমি ওগুলা চিন্তা করার পরে ওই ডিসেম্বর শেষেও 24-এর শুরুতেই আমার হাজব্যান্ড, তিনি হচ্ছেন আমার সাথেই ছিলেন, ওনার অনুমতিতেই আমি সব কিছুই করি। তিনি আমাকে সব কিছুতেই সাপোর্ট করেন। আমি মাস্টার্স কমপ্লিট, এই বেবি সহ তাদের নিয়ে কাজ করা। তারপরে 2023 সালে আমি একটা নন-এমপিও কলেজেও যুক্ত হই। আবার ওখান থেকে আপনার কথাগুলোও শুনি, ওই উদ্যোগটাও শুরু করি। তারপরে এখন আমি 2024 সালে 10,000 টাকা পুঁজি নিয়ে 10,000 টাকা 3 পিস নিয়ে আসি। 10,000 টাকা 3 পিস নিয়ে আসি। আমার যে আশেপাশে লোকজন আছে, আমার বাচ্চাদের স্কুলের অভিভাবকরা আছে, তাদের কাছে গিয়ে আমি আমার কথাগুলো জানাই যে আমি কিছু 3 পিস আনছি, আপনারা নেন, ওরকমভাবে জানাই। তারপর আরও প্রচারের জন্য আমি ভাবলাম যে এটাকে আরও প্রচার দেওয়া দরকার, কিছু ভিজিটিং কার্ড তৈরি করি। ভিজিটিং কার্ড তৈরি করার পরে স্যার এগুলো আমি কলেজে বিভিন্ন কলেজে যাই, ওখানে গিয়ে মেয়েদের একটা লটারি সিস্টেম চালু করি যে 100 জন স্টুডেন্ট আছে, এখান থেকে আমি 500 বা 1000 টাকার লটারি দিই। প্রথম আমার সেল আসে ওখান থেকে 3700 টাকার একদিনের সেল ছিল। পরে ওভাবে যখন মেয়েরা আস্তে আস্তে আসা শুরু করে, আমি তো প্রশিক্ষণ জানি, আমি ভাবলাম যে আমি প্রি প্রশিক্ষণটাও চালু করি। এখন হচ্ছে ওভাবে আমি প্রি প্রশিক্ষণ চালু করে আর প্রশিক্ষণও নিতে আসে, আবার আমার সেলটাও হয়। এখন আলহামদুলিল্লাহ আমার 13 জন কর্মীও আছে, যে যারা হচ্ছে স্যার তারা আমার ওখানে আমার যে কাপড়, ওগুলা কিছু কাপড় তারা তৈরি করে দেয়, ওগুলা আর কি আমি বাজারে পাইকারি সেল হচ্ছে ওরকম। আবার কিছু মহিলা আছে যারা আমার এখান থেকে কাপড় নিয়ে তাদের এলাকা ভিত্তিক কাজ করতেছে। স্যার আমি এমন মানুষ দেখতেছি যে ওরা একজন শিল্পী,
ওদের আসলে যে কোনো কর্মসংস্থান নাই বা কখনো ওরা ভাবেও নাই যে ওদের একটা কর্মসংস্থান হবে। ওরা এক একজন শিল্পী, ওদের হাতের নিখুঁত কাজগুলো এত সুন্দর, কিন্তু ওরা কখনো ভাবে নাই যে তাদের মাধ্যমেও ইনকাম সম্ভব। আমার এখান থেকে এখন অনেকের এরকম হয়েছে যে যারা কুশি কাজ পারে তারা কুশি কাজটা করতেছে, আবার যারা হাতের কাজ পারে হাতের কাজ করতেছে, যারা সেলাই কাজ পারে সেলাই কাজ করতেছে। স্যার, আমি আপনার প্রশিক্ষণগুলা প্রতিদিনের যে সেশনগুলা, প্রতিদিনের এই সেশনগুলা প্রত্যেক দিন একটা একটা করে পাঠ করতাম। আমি যদি ক্লাসে যুক্ত হতে নাও পারতাম, আমার অনেক সময় অনেক রকমের সমস্যা বাবুদের নিয়ে, কিন্তু আমি সেশনগুলো প্রতিদিন পড়তাম। সেশনগুলো পড়ার পরে স্যার একজন শুধুমাত্র মানুষ উদ্যোক্তাই হবে এরকম না, এই সেশনগুলো পড়ে স্যার একজন ভালো মানুষ হওয়া সম্ভব। কারণ আমার মনে হয় যে কোনো মানুষের যদি কোনো অহংকার বা কোনো কিছু এইগুলা যদি আপনার কথাগুলো সে ধারণ করে, তাহলে তার ভিতরে এগুলোও থাকবে না। আমার সর্বপ্রথম এই বিষয়টাই মনে হয়েছে যে শুধুমাত্র উদ্যোক্তা না, একজন ভালো মানুষ হতে পারবে স্যার আপনার এই সেশনগুলো দেখে। এই বিষয়গুলো আমার খুব ভালো লাগলো, ইন্সপায়ার হলাম। আর আমি ছোটোবেলা থেকেই ভাবতাম যে না, আমার কিছু একটা করতেই হবে। আমি স্যার একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো আমার বাবা 2012 সালে আমার বিয়ে দিয়ে দেয়, বলতো যে তোমরা 3 ভাই বোন, আমি তোমাকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে আমি তাদেরকে ভালোভাবে পড়াইতে পারবো। আলহামদুলিল্লাহ আমার আব্বা সেই ইচ্ছাও পূরণ করছেন। আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। মানে এটা তো আপনার একটা বিরাট স্যাক্রিফাইস, যে আপনাকে বিয়ে দিয়ে তাদের লেখাপড়ার জন্য আপনার নিজের একটা বড় স্যাক্রিফাইস। বাট আলহামদুলিল্লাহ আপনি নিজেও মাস্টার্স কমপ্লিট করেছেন, অসাধারণ। আপনার সেলাই প্রশিক্ষণ ছাড়া আর কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? স্যার সেলাই প্রশিক্ষণ ছাড়া হচ্ছে আমি তো 3 পিস, তারপরে এখন হচ্ছে গজ কাপড়টা হচ্ছে স্যার আমার এটা একটা মিল বান্ডিলের গজ কাপড়, সেটা শুধু না, মিল বান্ডিলের গজ কাপড়ের ভিতরে স্যার 500 গজ কাপড়ের ভিতরে এরকম হয় যে 20 গজ কাপড় একটু সমস্যা থাকে। তো ওই সমস্যার কাজটা দিয়ে আমি আবার বেবিদের ড্রেস তৈরি করাচ্ছি। বেবিদের ড্রেস তৈরি করে এগুলা বাজারে পাইকারি যাচ্ছে, আবার গ্রাহক যেটা পাচ্ছে, গ্রাহকরা আমার কাছ থেকে কম দামে নিতে পারতেছে, আবার তারাও বাইরে কম দাম দিয়ে সেল করতেছি। আমার হচ্ছে ভালো কোয়ালিটি, বাজারের থেকে দাম কম, ওইরকম সিস্টেম অনুযায়ী এখন আমার সারা এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে এখান থেকেই কিনবে। আমি স্যার 2021 সালে চিন্তা করতাম যে নকশিনীর একটা এরকমই থাকবে, আমি আমার তখন নাম চিন্তা করি যে নকশিনীর দেই, এখানে মানুষ নকশা হাতের কাজগুলা করবে। স্যার এটা আমি কখনোই সাহস করতে পারছিলাম না যে আমি এটা শুরু করি। 21 সালে আমি একটা পেজ খুলি, আমি আমার নাম সিলেক্ট করি, কিন্তু কখনো এটা সম্ভব করতে পারছিলাম না। স্যার আপনার ভিডিওতে এটা ছিল যে সাহস করুন, তখন থেকে আমি সাহস করতে শুরু করি যে না, আমাকে সাহস করতে হবে। আমার হাজব্যান্ডও অনুমতি দেয়, আমি ওনাকে বলছি যে আমি কি এই কাজটা করতে পারি, বলছে হ্যাঁ ঠিক আছে, উনি সবসময় সাপোর্ট করে গেছেন। তারপরে আমি আমার এখন বাসাতেই আমার 3 জন বেবি নিয়েই কাজ করি, ওরা সাথেই থাকে। এখন মহিলারা অনেক দ্রুত এখানে যুক্ত হইতেছে, অনেক মহিলা বলতেছে আপু আমাকে কি একটা কাজ দিবেন। আমার বিভিন্ন কাজ, একটা মহিলা কাজ করে হচ্ছে সে 50 পিস ওই কুশি জামা তৈরি করে দিচ্ছে। একজন ওই কুশি জামাটা একজন তৈরি করতেছে, আরেকজন এই জামাতে আবার কুশির ফুল লাগাবে। এটা স্যার আমি একটা ব্র্যান্ড, আমার 3 মেয়ের নামে একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছি, তিরুলতা। সেটার জন্য স্যার আমি আমাদের এখানে একটা দোকানও নিছি, যেখানে এই ব্র্যান্ডের পণ্যগুলা ওইখানে যাবে, সারা বাংলাদেশেও যাবে। আর তাছাড়া আরও আমি একটা জায়গা নিয়েছি, এটা আমার হাজব্যান্ডই, তিনি আমাকে দিয়ে দিয়েছেন 7 শতাংশ জায়গা আমাদের উপজেলা শহরে। এখানেও আমি চিন্তা করতেছি যে মহিলাদের কর্মসংস্থান করব, সেখানে আমার এলাকার যত শিল্পী আছে তারা এখানে কাজ করবে। স্যার অসাধারণ। আপনি বলছিলেন যে এই ফাউন্ডেশনের প্রশিক্ষণ আপনাকে সাহসী করে তুলেছে, মানুষের কথা শুনতে হয় না, ধরতে হয় না, সেই জায়গাগুলোতে পরিবর্তন করেছে। আপনি যে ব্যবসা করছেন এখন, এই ব্যবসাতে আপনাকে কি কি কৌশল আপনি এখান থেকে শিখতে পেরেছেন? স্যার এখানে যে আসলে আমাদের ব্যবসার ক্ষেত্রে কৌশলগুলা, যে আমি একজন কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবো, বা আমি
আমার নিশ সার্চ প্রথমেই বলি যে আমি আপনার এই সেশন থেকে একটা সেশনে ছিল যে নিশ সিলেক্ট করা। স্যার নিশ যে সিলেক্ট করা বিষয়টা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু নিশ সিলেক্টটা তেমন বুঝি নাই, তার জন্য আমি হচ্ছে ওই টিপিজের পাশাপাশি আমি আরও একটা কাজ শুরু করে দিয়েছিলাম, সেটা হচ্ছে নকশি পিঠা। তো দুইটা কাজ একসাথে চালাতে আবার 2 রকমের পণ্য কিনতে হয়েছে আমাকে। হচ্ছে যে আমার পিঠার জন্য কিনতে হয়েছে বিভিন্ন রকমের আইটেম, ওভেন সহ, ওগুলো সব আমি নেই, কিন্তু ত্রিপিজের জন্য অনেক কিছুই কেনাকাটা করি। এতে দেখা যাচ্ছে যে স্যার আমার 2 রকমভাবেই জিনিস কিনতে হইতেছে, আমার কোনোটাই আমার ভালো হচ্ছে না। তারপর আমি ওই একটা নিশে ক্যান্সেল করে দিই, আবার এই ত্রিপিজেরটাই নিয়ে শুরু করি। পর আমাদের ময়মনসিংহে স্যার আমি যখন 2024 সালে যুক্ত হই, তার কিছুদিন পরে আমাদের ময়মনসিংহে একটা অফলাইন মিট আপ হয়, সেখানে আমি যুক্ত হই। তখন আমি চ্যালেঞ্জ করে বলছিলাম যে আগামী 1 বছরে আমার 50 জন মহিলা কর্মসংস্থান পাবে। স্যার আমি প্রায় কাছাকাছি চলে আসছি। অসাধারণ, অসাধারণ। আপনি একটু আগে বলছিলেন যে আপনি যখন শুরুর দিকে ভিডিওগুলো দেখছিলেন তখন আপনার একটা মনের মধ্যে স্বপ্ন জেগেছিল যে আমি যদি কোনোদিন এই হট সিটে আসতে পারতাম, আমার গল্প বলতে পারতাম। আজকে সেই স্বপ্ন আপনার পূরণ হলো, কেমন লাগছে? জি স্যার, এটা আসলে বলার মতো আমার ভাষা নাই। কারণ হচ্ছে আমি যেদিন স্যার আপনার ওই একটা ভিডিও দেখি, ওই দিনই আমার চিন্তা ছিল যে আমি যদি কখনো এখানে যেতে পারতাম, আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যেন আমি একদিন ওইখানে যেতে পারি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। স্যার আমি এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছিলাম যে না, আমি একদিন এখানে যাব। অসাধারণ। আপনার এখন মাসের সেল কত? স্যার এখন আমার দৈনিক সেল আছে 10,000 টাকা, প্রতি মান্থলি সেল হচ্ছে 3 লাখ। কিভাবে এটা সম্ভব হলো, এই যে 3 লাখ টাকা সেল? এটার জন্য আপনি মার্কেটিং কি পলিসি নিয়েছেন বা কিভাবে নেটওয়ার্কিং করেছেন? ফাউন্ডেশন থেকে কেমন সেল পান গ্রুপ থেকে? আমার হচ্ছে ফাউন্ডেশনের গত একদিন আগেও আমাদের ময়মনসিং থেকে একজন আমার ওখানে গেল, সে কিছু বেবি আবার নিজের জন্য কিছু ড্রেস কেনাকাটা করে নিয়ে আসলো। ফাউন্ডেশন থেকে স্যার মোটামুটি ভালো সেল পাই। তো তার চাইতে স্যার আমাদের যে এলাকা, সেই এলাকা থেকে আরও অনেক বেশি আর কি, ওই এলাকার মহিলারা তো কোথাও যায় না। বা এখন কি আমি স্যার আপনার থেকেই আমার এগুলা শিক্ষা, আমি হচ্ছে একজন করে মহিলা এলাকা ভিত্তিক আমি তাদের একজন তুলে আনছি, যে আমার 10টা ইউনিয়ন থেকে 10 জন মহিলা, আমি তাদেরকে ওভাবে তুলে আনছি। এখন ওনারা নিয়ে কাজ করে, ওনারা নিয়ে একজন নিয়ে যায়, তো ওনার এলাকায় উনিই কাজ করে, আমাকে ওভাবে কাজ করতে হয় না। এভাবে স্যার আমার সেলটা। তামিনা, আমার যেটা জানার বিষয় আপনার কাছে সেটা হচ্ছে আপনি মাশাআল্লাহ পর্দা করেন, 3টা বাচ্চা আপনার, বাসায় থেকে মাসে লাখ টাকা সেল করছেন। আমাদের অনেক নারী আছে বাংলাদেশে ঘরে বসে আছে, কিছুই করছে না, তাদের জন্য আপনার কি পরামর্শ হবে? স্যার এটা আসলে বলতে গেলে আমি আমার এলাকাতে যেরকম চিন্তা করতেছি যে না, কোনো মহিলাই বসে থাকবে না, তারা কাজ করবে। স্যার এটা যদি আপনার কথাগুলো শুনে, তার যে কোনো মানুষেরই ইচ্ছে হবে স্যার কাজ করার জন্য। কারণ আমি এটা ভাবি স্যার, যদি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আমরা যে কোনো একজন মানুষের সাথে কথা বলি বা তাকে একটা পণ্য দিই, যে কেউ, তখন কিন্তু আমরা স্যার খুব অল্পতেই তাকে বিশ্বাস করতে পারি যে না, সে হচ্ছে ঠকাবে না। আমাদের কাছে খুব অল্পতে এই বিশ্বাসটা চলে আসে। আর স্যার আপনার সেশনগুলো দেখার পরে যে কোনো মানুষের মনে হবে যে না, আমাকে কাজ করতে হবে, বা উনি একজন কাজ করতেছে, আমাকেও কাজ করতে হবে। স্যার আমি কিন্তু এভাবে ইন্সপায়ার হয়েছিলাম। যদিও আমি চিন্তা করতাম যে অনেক আগে থেকে একটা কর্মসংস্থান দিব, ওরকম চিন্তা করতাম, কিন্তু আমি কখনো স্যার সাহস করতে পারছিলাম না। এই সাহসটা যে স্যার আমার খুব অল্পতেই কীভাবে হয়ে গেলো আপনার এই সেশনগুলো দেখে, তার জন্য স্যার আমি খুবই কৃতজ্ঞ যে আপনার মতো একজন আইডল আমার সামনে আসলো। এই জন্য স্যার আমি খুবই কৃতজ্ঞ। আর স্যার আমি আমার এলাকার অনেক শিল্পী মহিলাদেরকে ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরে তাদের ওই ঘরমুখ থেকে বের করে কাজের জন্য। অসাধারণ। তামিনা নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চায়? স্যার আমি হচ্ছে যে আমি তো এখন সিলেক্ট করতেছি যে তিরুলতা হবে আমার একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে আমি সারা দেশে পৌঁছাতে চাই, আবার সেই ব্র্যান্ড আমার দেশ ছেড়ে বাইরেও যাবে। আমি এমন একটা লক্ষ্য নিয়ে কাজ করতেছি এখন স্যার, যে আর আমার হাজব্যান্ড যেহেতু এখনো প্রবাসী আছেন,
তিনি আসলে ওনাকেও যেন কষ্ট করতে না হয়, খুব সহজেই যেন উনিও কাজ করতে পারেন। এটা বাইরে যারা থাকে স্যার তারাও অনেক কষ্ট করে, তারা উনি এসে যেন একটা কাজ করতে পারেন। তিনি আমার জন্য স্যার অনেক করছেন, কারণ হচ্ছে শ্বশুর বাড়ি থেকে পড়ালেখার সাপোর্ট করা, অসাধারণ কাজের সাপোর্ট করা তিনিই করছেন, অসাধারণ। এখন উনিও এসে যেন খুব সহজেই ভালো একটা কাজ করতে পারে, ওনারও একটা এলাকাতে একটা পরিচিতি থাকবে, এরকম একটা চিন্তা নিয়ে। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে দেখছে এখন এবং অনেক প্রাউড ফিল করছে, কারণ এটা একটা বিরাট ব্যাপার যে একটা জীবন সঙ্গী পাওয়া যে সাপোর্টিভ, প্রত্যেকটা কাজে সাপোর্ট করে, এটা একটা অসাধারণ ব্যাপার। জি স্যার, উনিও যেহেতু আমার জন্য অনেক করছেন, আমিও চেষ্টা করি ওনার জন্য কিছু করার, কারণ আমি আমার 3টা মেয়ে বেবি, ওদেরকে যে ওরা কোনোভাবে হেলাই পড়ুক আমি কখনো এটাও চাই না স্যার। আমি রাত 9টা বা 10টা পর্যন্ত আমার সংসারে যাবতীয় কাজ করার পরেও আমি আমার প্রশিক্ষণটাকে যে আমি প্রি প্রশিক্ষণ রাখবো স্যার, এগুলো কিন্তু আপনার থেকে আমার শিক্ষা হচ্ছে। আমি আমার কলেজেও কিন্তু এখন এগুলো আপনার কথাগুলো আমি ওই বাচ্চাদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে বলি। আর আমি এখন যে কাজটা করি রাত 9টার পরে 10টা 11টা পর্যন্ত যুব উন্নয়ন নিয়ে স্যার আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো ওই রেজিস্ট্রেশনের জন্য বিভিন্ন কাজ থাকে, ওই কাজগুলো এখন করতেছি। আগামী 1 মাসের ভিতরে হয়তো আমি এই কাজটা সম্পন্ন করতে পারবো স্যার। ভেরি গুড, ভেরি গুড। সো আমরা একদম শেষ পর্যায়ে আছি, 30 সেকেন্ডের মধ্যে আপনি যদি কিছু বলতে চান, একদম মনের কথা যেটা আপনি বলতে চান। স্যার আমি বলতে গেলে এটাই বলবো যে মহিলাদেরকেও যে আপনার মতো মেন্টর পাওয়ার পর মহিলাদেরকে ওই ইয়ের থেকে বের হয়ে আসতে হবে, তারাও যেন কাজ করতে পারে। দেশের উন্নয়ন, নিজের উন্নয়ন শুধুমাত্র স্বামী বা বাবারা থাকলেই হবে না, নিজের জন্য কিছু করার জন্য অবশ্যই তাকে কিছু করতে হবে। আবার যে কোনো উদ্যোগই গ্রহণ করা যায়। আর আরও বলবো যে স্যার একজন ভালো মানুষ হওয়ার জন্য হলে অন্তত আপনার সেশনগুলো দেখতে হবে, যেখানে আমি অনেক মনে হচ্ছে যে আগের থেকে অনেক বেশি ভালো মানুষ হয়ে গেছি স্যার আপনার সেশনগুলো দেখার পরে। থ্যাংক ইউ সো মাচ। আমি শুভকামনা স্যার আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সকলের জন্য। অভিনন্দন স্যার আপনার। থ্যাংক ইউ সো মাচ।